বকলমরাও কখনো কখনো হাতে লিখিত নিয়ে যায়, ওইটাও দেখে রেডিং করতে পারে। যেই বকলম দেখে রেডিংয়ে করতে পারে ওকে আইন বানাবে। আবার যারা আইন বানাচ্ছে নাম দিল জনপ্রতিনিধি, তো জনগণের মত নিয়েছিল যেটার পক্ষে তুমি আইন গিয়ে তুমি যেটার পক্ষে আইনটা বানাবো ওইটার পক্ষে মত নিয়েছিল, যদি না নাও কিসের গণতন্ত্র? নাম দিবা গণতন্ত্র, চলবে ভুয়াতন্ত্র। যার কারণ শব্দেরও আগামাথা নাই, শব্দেরও আগামাথা নাই। সকল ক্ষমতার মালিক জনগণ এই শব্দের এক পাল্লায় রাখেন, আর এক পাল্লায় দুইটা শব্দ উঠান। একটার নাম প্রজাতন্ত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আর আরেকটা হলো রাষ্ট্রপতি। এবার আপনি হিসাব নিকাশ করেন, রাষ্ট্রপতি মানে কি? পতি শব্দের মূল অর্থ হলো স্বামী, এজন্য অনেক মহিলাকে বলে পতিভক্ত। পতিভক্ত শোনেন নাই জীবনে? পতি অর্থ কি? হাজব্যান্ড, স্বামী। রাষ্ট্রপতি অর্থ কি? রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের স্বামী, রাষ্ট্রের হাজব্যান্ড। তো রাষ্ট্রের হাজব্যান্ড মানে কি? যে তিনি একটা হাজব্যান্ড, বাকি 18 কোটি ওয়াইফ। এই অর্থটা নেওয়া সম্ভব না। বলবেন হুজুর 2 বিয়ে করলেই মাথায় চুল থাকে না, আর 18 কোটি বউ নিয়ে আই বইরা বেড়া কি করবে? একদিনও দুনিয়া থেকে সম্ভব না। হ্যাঁ, এখন তাহলে দ্বিতীয় অর্থ নেই। স্বামীর একটা অর্থ হলো মালিক, মালিক দিন বিচার দিনের স্বামী। তাহলে স্বামীর একটা অর্থ যদি মালিক নেই, এখানেই তো খেলা। রাষ্ট্রপতি সমান সমান রাষ্ট্রের মালিক, বাকিরা কি? একজন যদি হয় রাষ্ট্রের মালিক, বাকিরা চাকর, বাকিরা গোলাম, বাকিরা দাস, বাকিরা ভৃত্য, বাকিরা কচুরিপনা, বাকিরা ভাড়াটিয়া, আর তুমি একেবারেও না। এমনকি প্রজাতন্ত্র মানে কি? যদি বলেন এই দেশটা প্রজাতন্ত্র, সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্র, তাহলে রাজাকে? রাজা ছাড়া প্রজা হয় কিভাবে? প্রজা শব্দ থেকেই তো বুঝে আসে। এখনো নাগরিক হতে পারি নাই, এখনো প্রজাই রয়ে গেছে আমরা। আমাদের সঙ্গে প্রজার মতে আচরণ করা হচ্ছে। এখন বলবেন হুজুর এই শব্দের ভেতরে হয়তো ঢোকে নাই, উপর দিয়ে শুধু নজরান্দাজ করে দিয়েছে। এই শব্দের মধ্যেই তো বৈষম্য আছে, শব্দের মধ্যেই ভণ্ডারের মানসিকতা লুকিয়ে আছে। আগেরটা সত্য মানবো নাকি পরেরটা? যদি বলো সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে জনগণই হবে রাষ্ট্রপতি। আর যদি বলো না একজন ব্যক্তি রাষ্ট্রপতি, তাহলে সকল ক্ষমতার মালিক জনগণ। বাক্যের অর্থ কি? আগেরটা সত্য নাকি পরেরটা সত্য? এজন্য আমি বলেছি শুরুর কথা, কোনোটাই সত্য না, আসলে কোনোটাই বাস্তব না। এজন্য নাম যতই যে গণতন্ত্র, আসলে ভুয়াতন্ত্র। ভুয়াতন্ত্র হওয়ার পর কেউ চালায় দিল্লি তন্ত্র, কেউ চালায় ওয়াশিংটন তন্ত্র, কেউ চালায় ইসরায়েল তন্ত্র, কেউ চালায় পশ্চিমাদের চাটাচাটি তন্ত্র। এর বাইরে আর কোন তন্ত্র দেখলেন? কোন তন্ত্র? না হলে জনগণের শাসনে যদি থাকতো, আল্লাহ শাসন রাখেন, যদি জনগণের শাসনে থাকতো, তবু আর কিছু হোক না হোক বাংলাদেশের পতিতালয় গুলোতে তালা লাগতো। কিন্তু এইটাও যেহেতু লাগে নাই, তার মানে বোঝা যায় জনগণের কোনো দাম নাই, এদেশে জনগণের কোনো দাম নাই। দাম আছে হলো কাফের মুশরিকদের আদর্শের, ওরা যেটা বলবে সেটা। আল্লাহ বলে দিলেন যখন সুদি লেনদেন করবা, ফল ফসল নিয়ে পড়ে থাকবা, গরুর ল্যান্ড ধরে পড়ে থাকবা, অতারাক্তুমুল জিহাদ, আর জিহাদ ছেড়ে দিবা। জিহাদ তো ছেড়ে দিয়েছি, জিহাদের আমল তো ছেড়েছি, জিহাদের শব্দ তো ছেড়ে দিয়েছি। জিহাদ শব্দ শুনলো লাফ মেরে উঠে কি জানি হয়ে গেছে, কিন্তু জরস কেন? জরস কিসের জন্য? তার মানে এই জিহাদ ফোবিয়া ইতিমধ্যে মুসলিম বিশ্ব সরিয়ে দিয়েছে। সাংবাদিকরা এই জানি মাঝে মাঝে ইসলামের বিভিন্ন নেতাকে প্রশ্ন করে, আপনারা ক্ষমতায় আসলে কি হাত কেটে দেবেন? আপনারা ক্ষমতায় আসলে কি পাথর মেরে হত্যা করে ফেলবেন? খুব ভয় আর আতঙ্কের সাথে প্রশ্ন করে। প্রশ্নের উত্তর ভদ্র মানুষদেরকে জিজ্ঞাসা করি, তারাও ভদ্রভাবেই দেয় মাশাআল্লাহ। কিন্তু দুষ্ট কাউরে জিজ্ঞাসা করলে সবার আগে উল্টা প্রশ্ন ছুটত, ইসলাম আসলে হাত কাটা হবে কি হবে না পরের আলাপ, তুমি ভয় পাচ্ছ না। কারণ ইসলামে ভালো মানুষের জন্য কোন আতঙ্ক নাই, সে মুসলমানে হোক সে মুসলিমে হোক, তার জন্য কোন আতঙ্ক নাই। আবু তালেবের জন্য ইসলামে আতঙ্ক কোথায় আমাকে বলেন? ইসলামের মধ্যে আতঙ্ক কাদের জানেন? ইসলামের মধ্যে আতঙ্ক হলো অপরাধীদের। কারণ ইসলামে অপরাধীর কোনো খাতির নাই। এমনকি আল্লাহ রসুল বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি নিজে গিয়ে তার হাতও কেটে দিয়ে আসবো, ওর হাতও আস্ত রাখবো না। লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারকাত লাকাতাতু ইয়াদাহা। আরে বাঙালি অনেকে যে ইসলামের নাম সহ্য করতে পারে না, ইসলাম কায়েম হোক এটা চায় না, কেন জানেন? এর বড় একটা কারণ হলো ওরা জানে আর কিছু হোক না হোক ওদের অনেকের হাত আস্ত থাকবে না। এই পরিমাণ চুরি করেছে, এই পরিমাণ দেশটাকে লুটপাট করেছে। আর আমরা তো মাশাআল্লাহ মসজিদে জুতা চোর একটা পাইলে ওর জিন্দগি বরবাদ করে ছাড়ি। অপরাধ কি? 40 টাকা 50 টাকা দামের একটা জুতা চুরি করেছে, আমরা 10 লাখ টাকার ক্ষতি করে দিই অনেক সময়। এত মারামারি, বেচারা লাইফ শেষ। অপরদিকে যারা পুরো বাংলাদেশে লুটপাট করে খেয়ে ফেলেছে, ওদের নামটাও মুখে আনি না। কখনো যদি মুখে আনি, চোর হিসাবে আনি না। নামের আগে মাননীয়,
আর নামের শেষে মহোদয়, মাননীয় শয়তান মহোদয়, মাননীয় ফেরাউন মহোদয়, মাননীয় ইবলিস মহোদয়। এই হলো আমাদের নেচার, আমাদের খাসলত, আমাদের কালচার। বড় চোর নিয়ে খবর নাই, আর ছোট চোর নিয়ে আর ঘুমই নাই। ছোট চোর একটা ঘুষি মারতে পারলে জীবনটারে কামিয়াব মনে করে, আরে সিরিয়াল লাগে কার আগে কে মারবে, কার আগে কে মারবে এটার জন্য। আর বড় চোর গুলোরে যদি এমনি মারতে পারতো, বাংলাদেশ বহু আগে একটা আদর্শিক রাষ্ট্রে পরিণত। কিন্তু সব জায়গায় চেতনা জাগে না, চেতনার আবার পার্থক্য আছে। অনেক লোক আছে খুব রাগী, খুব রাগী, খুদাই রাগ করে, ভালো কথা বললেও রাগ করে। রমজান মাসে কিছু লোক পাবেন, আপনি আসরের পর গিয়ে জিজ্ঞাসা করবেন, চাচা কেমন আছেন, ভালো কথা বলবেন, চাচা কেমন আছে, এমন খেপা খেপা, চুপ থাক, রোজা কিছুই নাকি, মানে এমন একটা ভাব করবে আপনি কি জানি পাপ করে ফেলেছেন। ওই মানুষটার কপালে একটা রিভলভার তাক করে বলবেন, চাচা কেমন আছে, দেখবেন কোন রাগ নাই, মুখে হাসি ফুটে আছে। আপনারে কয়বার আব্বা রাখবে, কয়বার কত কিছু রাখবে। তার মানে রাগও স্থানকাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন হয়। কোথাও রাগ খুব জাগে, কোথাও রাগ মোটেও জাগে না। এইগুলো আমাদের অবস্থা। ইসলামে ভালো মানুষের ভয়ের কি আছে? হাত কাটা হয় কার? যে চুরি করেছে। তো একটা টিপস, একটা চানাচুর চুরি করলে যে হাত কাটা হয় তা না। বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন মোহর যেটা, হাত কাটার ক্ষেত্রেও পরিমাপ হলো সেই 10 দিরহাম সেটা। তাহলে যতটুকু পয়সা দিলে বিয়ে হয়ে যায়, সর্বনিম্ন যতটুকু মোহর দিলে বিয়ে হয়ে যায়, সর্বনিম্ন অতটুকু চুরি করলে কেন হাত কাটা যায়, এর নিচে না। তাহলে তুমি চুরি করছো, তোমার তো কাটাই দরকার, কারণ তোমার না কাটলে অন্য চোর রাস্তারা পাবে। একসময় পুরো বাংলাদেশটা চোরের দেশে পরিণত হবে। পাথর মেরে হত্যা করা হয় কারে? পাথর মেরে হত্যা করা হয় এমন ব্যক্তিকে বিয়ার পরও আকাম ছাড়তে পারেনি। তাও বিয়ার পরে আকাম করলেই পাথর মারা হয় তা না, 4 জন সাক্ষী একদম ডাইরেক্ট দেখা লাগে। মানে সিসিটিভি ফুটেজ দেখলেও হবে না, আওয়াজ শুনলেও হবে না, অথবা রুমে ঢুকতে দেখেছে আর রেডি হয়ে বের হতে দেখেছে, এতেও কাজ হবে না। একেবারে কাজ চলাকালে কাপড় চোপড় হীন অবস্থায় আমল জারি আছে, ওই অবস্থায় যদি দেখতে পারে আর বিচারকের সামনে এই বাক্যে সাক্ষ্য দিতে পারে, বাক্য বড় ডেঞ্জারাস। রাআইতুহু ওয়াকিআহা ফি ফারজিহা কাল মিলি ফিল মিখালা। এটা মাদ্রাসায় কেউ পড়লে বাক্যের অর্থ বুঝে ফেলেছে, আর বাকিদের সামনে আসলে ভরামঞ্চ অনুবাদ করার সাধ্য আমার নাই। এটা ওলামায়ে কেরাম থেকে জেনে নিয়ে যে কোন বাক্যে সাক্ষ্য দিতে হবে, ভিন্ন বাক্যে সাক্ষ্য দিলে এলাও না, এই বাক্যে বলতে হবে রাআইতুহু ওয়াকিআহা ফি ফারজিহা কাল মিলি ফিল মিখালা। এভাবে যদি 4 জন ডাইরেক্ট সাক্ষীর সাক্ষ্য থাকে, তবে কাউরে পাথর মেরে হত্যা করা হয়, অন্য কাউকে না। এরকম 4 লোকের সামনে যে বেহায়া প্রকাশ্যে 2 জনে মিলে আকাম করতে পারে, ওরা যদি সাইজ না করে, একসময় পুরো বাংলাদেশ বেহায়ার বাংলাদেশে পড়বে। অপরাধের তো প্রশ্রয় দেওয়ার কিছু নেই, ইসলামে সাজা বড় কঠিন, কথা সত্য, কিন্তু এই সাজা যে খুব বেশি দেওয়া লাগে না, এটা আরো বড় সত্য। পুরো ইসলামের ইতিহাস ঘাটলে আপনি খুঁজে বের করেন কয়বার দিনের শাস্তি দেওয়া লেগেছে। কেন? কারণ সাজা যখন কঠোর হয়, ওই পশ্চিমা বিশ্বে অনেক সময় আইন কানুন এত কঠোরের কঠোর, এত কঠোর। এই যে গাড়ি, আপনি একজনের গাড়ি দিয়ে মেরে দিলেন, বাংলাদেশে আর কি হয়, বিশেষ করে ট্রাফিকরে একটু পকেটে দিয়ে দিলে অনেক সময় খুব সহজেই এখান থেকে ঝামেলা থেকে বের হয়ে আসা যায়। আপনাদের আত্মীয় স্বজন অনেকে আছে লন্ডন বা বিভিন্ন দেশে আছে, একটু খোঁজ নিয়েন তো যে একটা গাড়িতে আপনি দিয়ে মেরে দিয়েছেন, আপনার আসলে কি করা হবে, কি পরিমাণ জরিমানা দেওয়া লাগবে। ওই রকম এমন জটিল আইন করা করে, একবার যে দেয় তার তো খবর আছেই, কিন্তু একজনকে দেখে আরো লাখজন ঠিক হয়ে যায়। জীবনে আইন সহজে ভাঙে না। এই যে দিল্লিতে গিয়ে পর্যন্ত দেখেছি যে ট্রাফিক পুলিশ রাস্তায় কয়টা সিগন্যাল মান্য করে এমন ভাবে, ওই সবুজ বাতি জ্বলেছে যাচ্ছে, লাল বাতি জ্বলেছে